কে জানতো এটাই হবে জীবনের শেষ তোলা ছবি। স্বামী, স্ত্রী আর ৩ সন্তান, এক নিমিষেই শেষ পুরো একটা পরিবার। চোখের পলকেই হয়ে গেল ইতিহাস। এমন নির্মম পরিণতি শুধু তাদের পরিবারকে নয়, যেন গোটা সমাজকেই নাড়িয়ে দিয়েছে। আসলে এই ঘটনা যেন মনে করিয়ে দিল জীবনটা অনেক বেশি অনিশ্চিত, কিন্তু এটাকেই আমরা সবথেকে বেশি স্থায়ী ভাবি। কতটা অস্থির আমরা। তাই বেঁচে থাকার অর্থই যেন আজকের দিনটাকে সম্পূর্ণভাবে বাঁচা। কে জানে আগামীকাল আসবে কি না। গত বৃহস্পতিবার সেই বিমানটিতে যারা একসাথে যাত্রা শুরু করেছিলেন, হয়তো তারা কখনোই একে অপরকে চিনতেন না, কিন্তু কারো কল্পনাতেও ছিল না এক মুহূর্তেই সেসব অচেনা মুখগুলোকে এক করে দেবে মৃত্যু। প্রতীক যোশী ও কমি দুজনই চিকিৎসক। প্রতীকবাবু ২০১৬ সালে লন্ডনে চলে গিয়েছিলেন। কমি তেনু যাচ্ছিলেন সবকিছু গুছিয়ে, কিন্তু নিয়তি যেন অন্য কিছু লিখে রেখেছিল তাদের জন্য। রইল শুধু একটি হাসি মুখের ছবি, একটি সেলফি, যেখানে আছে একটি সুখী পরিবারের শেষ মুহূর্তটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও একটি পরিবারের স্বপ্ন থেমে গেল। মৃত্যু এমনই, হঠাৎ করেই সবকিছু থামিয়ে দিতে পারে। স্বপ্ন দেখা, ফিরে আসার প্রতিশ্রুতি বা কারো অপেক্ষা। কেউ জানতেও পারল না সেই পাঠানো মেসেজটাই শেষ, সেই তোলা ছবিটাই জীবনের অন্তিম স্মৃতি। আমরা যারা বাহিরে বসে এসব দেখি, তারা হয়তো কখনোই অনুভব করতে পারবো না সেই শেষ মুহূর্তে যাত্রীদের বেঁচে থাকার আকুতি, চিৎকার বা অসহায়তা। যারা প্রিয়জন হারিয়েছে, তাদের কাছে প্রতিটি দিন হয়ে উঠবে যন্ত্রণার আরেকটা নতুন অধ্যায়। আমরা সবাই অনেক পরিকল্পনা করি। ৫ বছর পর ঘুরতে যাব, আগামী বছর নতুন গাড়ি কিনব, অবসর জীবন নিশ্চিত করতে চাই, কত কিছু ইনভেস্ট করি, তাই না? কিন্তু এই ঘটনাগুলো আমাদের কানে কানে বলে এসব পরিকল্পনার কোনো নিশ্চয়তা নেই, জানেন? এই দুর্ঘটনাগুলো যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কতটা অনিশ্চিত আমাদের এই জীবন। বিমানটি উড়েছিল আহমেদাবাদ থেকে লন্ডনে। দুপুর ১:১৭ নাগাদ টেক অফ করে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রাফিক কন্ট্রোলে মেডে সিগন্যাল পাঠায়। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে সব কিছু শেষ হয়ে যায়। ম্যাগনিঙ্গন মেডিকেল কলেজের হোস্টেলের উপরেই বিমানটি ভেঙে পড়ে। সেখানকার ডাক্তারি পড়ুয়ার শিক্ষার্থীরাও প্রথমে বুঝতে পারেনি কত বড় একটা ক্ষতি তাদের সামনে ঘটেছে। বিমানটিতে মোট ২১৭ জন প্রাপ্তবয়স্ক এবং ১১ জন শিশু ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ নাগরিক। মাত্র কয়েক সেকেন্ডেই এই ৪ থেকে ৫টি দেশকে একই যন্ত্রণায় বেঁধে ফেলল এই দুর্ঘটনা। এই মৃত্যু মিছিলের মধ্যেও কিছু কিছু মুখ বারবার আমাদের সামনে ভেসে আসছে ভাইরাল হওয়া সেলফিতে। মানুষগুলো এখন তো আর নেই, তবুও সেই হাসি যেন আমাদের চোখে জল এনে দিয়েছে। তবুও ধ্বংসস্তূপের মধ্যেও কখনো কখনো জীবন যেন মাথা তোলে। একমাত্র যাত্রী যিনি ভয়াবহ এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন, তার নাম বিশ্বাস কুমার রমেশ। বোয়িং ৭৮৭ থেকে ৭৮৮ ড্রিমলাইনারের এই একমাত্র জীবিত মানুষ যেন মৃত্যুর মুখ থেকে ফিরলেন অলৌকিক নয়, জীবনের জয় হয়ে। সবশেষ বলতেই হচ্ছে, ইচ্ছে, স্বপ্ন, পরিকল্পনা হাজারটা থাকতেই পারে, কিন্তু সেগুলো সত্যি করার মতো সময় হয়তো জীবন আমাদের দিবে না। তাই যতটুকু সময় হাতে আছে সেটুকু প্রাণ ভরে বাঁচতে হবে। ভালোবাসুন, কারণ নিশ্চিত করে বলাই যায় আগামীকাল আপনার জন্য আছে কিনা তা সত্যি আমরা কেউ জানি না। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।